যখনই ক্রিকেটে অসম্ভবকে সম্ভব করার প্রশ্ন ওঠে, অবচেতনেই মনে পড়ে যায় হাতে সেই বিধ্বংসী ব্রিটানিয়া কুঠার নিয়ে মাঠ কাঁপানো এক রাজপুত্রের কথা। অলস দুপুরগুলো মুখর হতো সেবাগের ব্যাটের সঙ্গীতে। টিভি স্ক্রিনে ফোর্থ আম্পায়ার শো শেষ হতে না হতেই তিনি নামতেন, যেন রণক্ষেত্রে কোনো এক প্রাচীন যোদ্ধা। বোলার যখন প্রলয়ঙ্কারী গতিতে ছুটে আসতেন, সেবাগ তখন উইকেটে দাঁড়িয়ে ব্যাট ঠুকতেন এক আদিম ছন্দে, ঠিক যেন মহাপ্রলয়ের আগে কোনো জটধারী সমীবৃক্ষের তলে নিজেকে প্রস্তুত করছেন। তা সেই স্ট্যান্ড অ্যান্ড ডেলিভার শটগুলো কেবল রান ছিল না, ছিল শোয়েব আক্তার বা ব্রেটলির মতো গতির রাজাদের অহংকারে এক একটি শৈল্পিক কুঠারাঘাত। স্পিনারদের জন্য সেবাগ ছিলেন এক দুঃস্বপ্ন। 2008-এর গল টেস্টে যখন অজন্তা মেন্ডিসের রহস্যময় ক্যারাম বলে ভারতের ব্যাটিং লাইন আপ তাসের ঘরের মতো ভেঙে পড়ছে, তখন সেই একই উইকেটে মুরালীধরনকে শাসন করছিলেন সেবাগ। মুরালির ডেরায় গিয়ে অফসাইডের ফিল্ডারদের বুড়ো আঙুল দেখিয়ে বাউন্ডারি খুঁজে নেওয়া, এমন দুঃসাহস কেবল তার পক্ষেই দেখানো সম্ভব ছিল। একই দাপট দেখা যেত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষেও। দানিশ কানেরিয়ার বলে ইনজামামুল হক যখন লং অন থেকে ফিল্ডার সরিয়ে নিলেন, সেবাগ ঠিক তার পরের বলেই সেই অঞ্চল দিয়ে ছক্কা হাঁকিয়ে চ্যালেঞ্জ জানিয়েছিলেন, বীরু বলেই বুঝি সম্ভব। সৌরভ গাঙ্গুলি যাকে সুনীল গাভাস্কারের পর ভারতের শ্রেষ্ঠ ওপেনারের মুকুট দিয়েছিলেন, সেই মানুষটি মহেন্দ্র সিং ধোনির কাছে ছিলেন জীবন্ত ভিভ রিচার্ডস। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, আমি কাহারও লক্ষ্য নহি, আমি সকলের উপায় মাত্র। সেবাগের ক্যারিয়ারও ছিল অনেকটা সেরকম। তিনি নিজে কোনো লক্ষ্য ছিলেন না, বরং তিনি ছিলেন কোটি ভারতীয়র জয়ের সেই রাজপথ, যা বাকিদের জন্য সাফল্যের মঞ্চ তৈরি করে দিত। মুলতান জয় করা সেই সুলতান তার বিধ্বংসী প্রলয় গীত সাঙ্গ করেছেন অনেক আগে। তবু ক্রিকেটের নস্টালজিয়ায় তিনি সেই চিরস্থায়ী সুর হয়ে থাকবেন, যার রেশ কখনো কাটবার নয়। কোনো এক বিষণ্ণ সন্ধ্যায় যখন স্মৃতিরা ভিড় করবে, তখন দূর থেকে ভেসে আসা কোনো বাউলের এক তারার মতো আমাদের মনে পড়ে যাবে সেই প্রলয় বিলাসী রাজপুত্রকে। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।